আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ উপায়ে কিভাবে মাছের ঝোল রান্না করবেন, যেটা রান্না করা একদম ইজি, অনেক কম সময় লাগবে এন্ড খেতে অনেক বেশি টেস্টি হবে। বলেন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি শুধু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এখন আমি একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে ফিশগুলোকে ফ্রাই করে নিব। বেশি হার্ড ফ্রাই করব না, জাস্ট দুই পাশে একটু ব্রাউন কালার আসলেই আমি নামিয়ে ফেলবো। এখন যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করছি। আমি দিয়ে নিচ্ছি একটি তেজপাতা আর একটি এলাচ। এখানে আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সাথে এখানে দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টেবিল স্পুন রসুন বাটা। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে কোনো রকম কোনো কাঁচা স্মেল না থাকে। শুকনো মশলাগুলো অ্যাড করার আগে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি সবগুলো শুকনো মশলাকে খুব ভালো মতো কষিয়ে নেব, আর জিরা গুঁড়াটা একটু পরে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। এখন আমি ঝোলটা যতটুকু রাখবো সেই হিসাবে আমি পানি দিয়ে নিচ্ছি। পানিতে বলক চলে আসলে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো রান্না করেছি। ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। সো তৈরি হয়ে গেল একদম সুস্বাদু মাছের ঝোল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।